আজকের এই আলোচনায় আমরা বাইবেলের একটা বেশ ইন্টারেস্টিং কিন্তু বেশ গভীর ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো। এটা হলো ম্যাথিউর লেখা সুসমাচার, তার ২৪ অধ্যায়ের ২২ নম্বর পদ, যেখানে বলা হচ্ছে যে একটা ভয়ানক সময় আসবে, যেটাকে মহাক্লেশ বলা হয়, আর সেই সময়ের দিনগুলো নাকি সংক্ষেপিত করা হবে। তো আমরা কিছু উৎস ঘেটেছি, যেমন ধরুন ম্যাথিউ, ড্যানিয়েল, প্রকাশিত বাক্য, আর সেগুলোর কিছু ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা। আমাদের আজকের লক্ষ্য হল এই সংক্ষেপিত হওয়ার আসল মানেটা কি সেটা একটু তলিয়ে দেখা, বিশেষ করে তাদের জন্য যাদের বাইবেলে নির্বাচিত ব্যক্তি বা কোরীয় উৎসগুলোতে যেমন বলা হয় থেকাশিন জাদুল, অর্থাৎ বাছাই করা মানুষজন বলা হয়েছে। দেখা যাক এর গভীরে কি আছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। দেখুন, এই আলোচনাটা ঠিকমতো বুঝতে হলে ম্যাথিউ ২৪-এর ঠিক আগের পদটা, মানে ২১ নম্বর পদটা একটু দেখা দরকার। সেখানে বলা হচ্ছে এমন একটা সময়ের কথা যখন পৃথিবীতে এত ভয়ঙ্কর দুঃখ কষ্ট আসবে, যা আগে কখনো হয়নি, পরেও নাকি হবে না। এটাকেই তো বাইবেলে বলা হয় মহাক্লেশ, বা কোরীয় উৎস অনুসারে খুন হওয়াল্লান। আর ঠিক তারপরে ২২ নম্বর পদে বলা হচ্ছে, আর সেই দিনগুলো যদি সংক্ষেপিত না করা হতো তবে কোনো প্রাণী রক্ষা পেত না, কিন্তু সেই মনোনীতদের জন্য সেই দিনগুলো সংক্ষেপিত করা হবে। পরিস্থিতি এতটাই খারাপ হবে যে ঈশ্বরের বিশেষ সাহায্য ছাড়া বিশেষ করে তার পছন্দের লোকদের রক্ষা করা খুব মুশকিল হয়ে যাবে। তাই দিনগুলো কমানো বা সংক্ষেপ করাটা জরুরি। আচ্ছা, তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসছে মনে। ১ নম্বর, কেন দিনগুলো কমানোর দরকার হচ্ছে? আর ২ নম্বর হলো, এটা কাদের জন্য? যারা এই মহাক্লেশের আগে মারা গেছেন, ধরুন শহীদ হয়েছেন, তাদের বেলাতেও কি এটা লাগবে? দেখুন, উৎসগুলোতে এই বিষয়টা যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তা মোটামুটি স্পষ্ট। যারা আগেই মারা গেছেন বা ধরুন বিশ্বাসের জন্য জীবন দিয়েছেন, তাদের তো পার্থিব কষ্ট শেষ। তাই তাদের জন্য তো আর দিন কমানোর মানে হয় না, তাই না? এই সংক্ষেপণের বিষয়টা আসলে সেই সব বিশ্বাসীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা ওই মহাক্লেশের সময়টায় জীবিত থাকবেন। উৎসগুলোতে এদেরকে অনেক সময় সাক্ষী শহীদ বা সুঙ্গীয় জুঙ্গিন্দিল বলা হয়েছে, যারা বিশ্বাসের জন্য চরম মূল্য দিতে তৈরি, কিন্তু হয়তো শেষ পর্যন্ত তাদের শহীদ হতে হবে না। কারণ বাইবেলের অন্য জায়গায়, যেমন ধরুন করিন্থীয় বা থেসালোনিকীয়দের কাছে লেখা পলের চিঠিতে, আমরা এমন একটা ধারণা পাই যে শেষ সময়ে কিছু জীবিত বিশ্বাসী মৃত্যু ছাড়াই হঠাৎ করে রূপান্তরিত হবেন, ভিয়োনাহা বা বিয়নভা, আর প্রভুর সাথে মিলিত হবেন। এই যে জীবিত বিশ্বাসীরা, তাদের মাটির শরীর হাকিউকছোয়া বা হুকিউকছে, সেটা তো ওই রূপান্তরের মুহূর্ত পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। যদি ক্লেশকালটা অনেক লম্বা বা সহ্য করার মতো না হয়, তাহলে তো তারা সেই পর্যন্ত টিকে থাকতে পারবেন না। এই জন্যই দিনগুলো সংক্ষেপ করার প্রয়োজন। হ্যাঁ, এই যে সময়কালের কথা বললেন, ড্যানিয়েলের ভবিষ্যৎবাণীতেও তো আমরা এরকম কিছু নির্দিষ্ট সময়ের কথা পাই, তাই না? যেমন বলা হয়েছে এক ধ্বংসের ঘৃণ্য বস্তুর কথা, ম্যলমাঙে খাজিংহানগত। সম্ভবত কোনো অপবিত্র জিনিস পবিত্র জায়গায় রাখা হবে। সেটার পর থেকে ১২৯০ দিন, আবার ১৩৩৫ দিনের কথা বলা আছে। বিশেষ করে ড্যানিয়েল ১২ অধ্যায়ে তো বলাই আছে, যারা ১৩৩৫ দিন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবে তারা আশীর্বাদ পাবে। অনেকেই ভাবেন এই ১৩৩৫তম দিনটাই হয়তো সেই রূপান্তর বা মুক্তির দিন। তো যদি একটা শেষ সময় দেওয়াই থাকে, তাহলে আবার দিন সংক্ষেপিত হওয়ার মানে কি? এটা কি ওই ১৩৩৫ দিনের সময়টাকেই ছোট করে আনার কথা বলছে? তো প্রধান মত বা ব্যাখ্যা কিয়নে তুলে ধরা হয়েছে। প্রথম ব্যাখ্যাটা, যাকে আমরা বলতে পারি সময়কাল কমানোর ব্যাখ্যা বা কিয়নে 1, সেটা বলছে যে মহাক্লেশের যে মোট সময়টা ঠিক করা আছে, ধরুন ১৩৩৫ দিন, সেই পুরো সময়টা ধরে হয়তো নির্বাচিতদের কষ্ট করতে হবে না। হয়তো তাদের ওপর নির্যাতনের যে কঠিন পর্যায়টা, সেটা ১২৬০ বা ১২৯০ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আর বাকি সময়টা ১৩৩৫তম দিন পর্যন্ত তারা হয়তো একটু নিরাপদে থাকবেন। এই মত অনুযায়ী সংক্ষেপণ হল নির্যাতনের সময়কালটাকেই সত্যি সত্যি কমিয়ে আনা। কিন্তু এই প্রথম ব্যাখ্যাটার সাথে একটা কিন্তু আছে, একটা সমস্যাও উৎসগুলোতে উল্লেখ করা হয়েছে। যেমন ধরুন প্রকাশিত বাক্য বই আমরা পড়ি না যে দুজন বিশেষ সাক্ষী বা নবী ১২৬০ দিন ধরে ঈশ্বরের লোকদের বাঁচাবেন বা তাদের হয়ে কথা বলবেন। যদি এই সুরক্ষাটা আগে থেকেই থাকে, তাহলে ঈশ্বর আবার আলাদা করে দিন সংক্ষেপ করছেন কেন? হ্যাঁ, এটা তো একই জিনিস দুবার বলার মতো শোনাচ্ছে। ঠিক,
এই প্রশ্নটা প্রথম ব্যাখ্যাটাকে একটু হলেও দুর্বল করে দেয়। বুঝলাম। আচ্ছা, তাহলে যদি প্রথম ব্যাখ্যায় এই সমস্যা থাকে, দ্বিতীয় ব্যাখ্যাটা কি বলছে? আপনি বলছিলেন যে উৎসগুলোতে এই দ্বিতীয় ব্যাখ্যাটার ওপরই বেশি জোর দেয়া হয়েছে। হ্যাঁ, ঠিক। দ্বিতীয় ব্যাখ্যাটা ভয়াবহতা এড়িয়ে যাওয়ার ব্যাখ্যা বা ক্ষণে 2 পুরো ব্যাপারটাকেই একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখে। এই ব্যাখ্যা অনুযায়ী দিনগুলো সংক্ষিপ্ত হওয়ার মানে এই নয় যে ১৩৩৫ দিনের ক্যালেন্ডারটা ছোট হয়ে যাবে, বরং এর মানে হল নির্বাচিত ব্যক্তিরা মহাক্লেশের সবচেয়ে ভয়ঙ্কর আর শেষ পর্যায়টা, ঈশ্বরের রাগের প্রকাশ হিসাবে যে 7টা ভয়ানক প্লেগ বা মহামারী আসবে, শিলচেয়াং বা চিলজেয়াং, যাকে তৃতীয় বিপদ বা সেচ্চে হওয়াশিও বলে, সেটা পুরোটাই এড়িয়ে যাবেন। এই মত অনুযায়ী মহাক্লেশের মানেটা আরও বড়। এটা শুধু পশুর শাসনে বিশ্বাসীদের ওপর যে অত্যাচার হবে, দ্বিতীয় বিপদ বা তুলচে হওয়া, শুধু সেটাই নয়, এর মধ্যে ঈশ্বরের শেষ বিচারের অংশ হিসেবে আসা ওই 7টা প্লেগও পড়ে। এর কারণটা কি? কারণ ম্যাথিউ ২৪:২১ পদে যিশু বলেছেন, মহাক্লেশ হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, এর আগে বা পরে এমন হবে না। আবার আপনি যদি প্রকাশিত বাক্য দেখেন, দেখবেন যে ওই 7টা প্লেগের ভয়াবহতা পশুর রাজত্বকালের অত্যাচারের চেয়ে অনেক অনেক গুণ বেশি। ধরুন, প্রকাশিত বাক্য ১৬ অধ্যায় আর ৮ অধ্যায় তুলনা করলেই বোঝা যায়। সুতরাং মহাক্লেশ যদি সত্যি অভূতপূর্ব বা সবচেয়ে ভয়ঙ্কর হতে হয়, তাহলে তাতে অবশ্যই এই শেষ প্লেগগুলো থাকতেই হবে। তাহলে প্রশ্ন আসে, নির্বাচিতদের জন্য দিনগুলো কিভাবে সংক্ষেপিত হচ্ছে? এই দ্বিতীয় ব্যাখ্যা বলছে সংক্ষেপণটা ঘটছে কারণ নির্বাচিত ব্যক্তিরা, সংদদুল বা সংবদুল পবিত্র লোকেরা, বা সুনগিওচি নিন্দেল বা সাক্ষী শহীদরা, ওই 7টা প্লেগ পৃথিবীতে আসার ঠিক আগের মুহূর্তে রূপান্তরিত হবেন, আর তারপর তারা মেঘের মধ্যে বা ঊর্ধ্বলোকে প্রভুর কাছে তুলে নেওয়া হবেন। খংজুং রোকর উল্লিশিল গত বা খংজুং রোকর উল্লিশিল গত, এই হঠাৎ তুলে নেওয়ার বা রূপান্তরের ধারণাটা কিন্তু বাইবেলের অন্য জায়গাতেও আছে, যেমন যিশাই নবীর বই ২৬ অধ্যায় বা প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়, আবার পলের লেখাতেও ১ করিন্থীয় ১৫। এর ফলে কি হবে? নির্বাচিত ব্যক্তিরা পশুর শাসনের সময়কার অত্যাচার ১২৬০ বা ১৩৩৫ দিন হয়তো সহ্য করবেন, কিন্তু মহাক্লেশের সবচেয়ে ভয়ঙ্কর আর ধ্বংসাত্মক অংশটা প্লেগগুলো তাদের আর ছুঁতে পারবে না। তাদের জন্য ক্লেশকালটা আসলে অসমাপ্ত অবস্থাতেই শেষ হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু পৃথিবীতে যারা থেকে যাবে তাদের জন্য কিন্তু ওই প্লেগ সহ মহাক্লেশ চলতেই থাকবে। ও, এটা তো একেবারে অন্যরকম একটা ব্যাখ্যা। তার দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী দিনগুলো সংক্ষেপিত হওয়া মানে ক্যালেন্ডারের দিন কমানো নয়, বরং মহাক্লেশের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা শুরু হওয়ার আগেই সেখান থেকে নিরাপদে চলে যাওয়া। এটা অনেকটা যেমন ধরুন, ঝড়ের সবচেয়ে খারাপ অংশটা আসার আগেই কেউ নিরাপদ জায়গায় চলে গেল। একদম ঠিক ধরেছেন। নির্বাচিত ব্যক্তিরা ক্লেশকালের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ধরুন ১২৬০ বা ১৩৩৫ দিন পৃথিবীতে থাকবেন, অত্যাচার হয়তো সহ্যও করবেন, কিন্তু যখন ঈশ্বরের শেষ আর সবচেয়ে কঠিন বিচার নেমে আসবে 7টা প্লেগের রূপে, তার আগেই তাদের সরিয়ে নেওয়া হবে। তাই তাদের জন্য যে সম্ভাব্য সম্পূর্ণ মহাক্লেশের অভিজ্ঞতা হতে পারত, সেটা সংক্ষিপ্ত হয়ে গেল। তাদের ক্লেশ শেষ হবে ওই ১৩৩৫ দিনে, কিন্তু পৃথিবীর জন্য শেষ হবে না। বেশ, তাহলে যদি আমরা এই দুটো ব্যাখ্যাকে একসাথে দেখি আর উৎসগুলোর মূল কথাটা বোঝার চেষ্টা করি, মনে হচ্ছে শেষ ফলটা একই দাঁড়াচ্ছে, তাই না? মহাক্লেশের মানে যাই হোক, তাতে প্লেগগুলো থাকুক বা না থাকুক, বিশ্বাসীদের বা নির্বাচিতদের জন্য শেষ পর্যন্ত রক্ষা আসছে। তারা রূপান্তরিত হচ্ছেন এবং উপরে তুলে নেওয়া হচ্ছেন, আর তার মাধ্যমে ঈশ্বরের চূড়ান্ত রাগ বা ওই 7টা প্লেগের ভয়ঙ্কর অবস্থা থেকে বেঁচে যাচ্ছেন। আর এই ঘটনাটা ঘটছে ধ্বংসের ঘৃণ্য বস্তু স্থাপিত হওয়ার পর থেকে গুনে গুনে ১৩৩৫ দিনের মাথায়। হ্যাঁ, উৎসগুলোতে মূল বার্তা এটাই দেওয়া হয়েছে। পরিত্রাণের পথ হলো এই রূপান্তর আর ঊর্ধ্বে তুলে নেওয়া। তারা ক্লেশকালের একটা অংশ পার করবেন, হয়তো খুব কঠিন সময় পার করবেন, কিন্তু চূড়ান্ত এবং সবচেয়ে ধ্বংসাত্মক যে পর্বটা, সেটা তাদের স্পর্শ করবে না। তাদের জন্য ক্লেশকালের শেষটা আসবে পৃথিবীর চূড়ান্ত বিচারের আগেই। কিন্তু এখানেই আমার মনে আরেকটা প্রশ্ন আসছে। ম্যাথিউ ২৪ অধ্যায়েরই ৩৬ নম্বর পদে যিশু বলছেন না, কিন্তু সেই দিন ও সেই সময়ের কথা কেউই জানে না, স্বর্গের দূতেরাও না, পুত্রও না, কেবল পিতা জানেন। যদি ড্যানিয়েলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা ১৩৩৫ দিনের মতো একটা নির্দিষ্ট সংখ্যা পাই, তাহলে এই অজানা সময়ের ধারণার সাথে এটা মিলবে কিভাবে? একদিকে নির্দিষ্ট দিন গোনা যাচ্ছে, অন্যদিকে বলা হচ্ছে কেউ জানে না।
দুটো কি একটু অন্যরকম শোনাচ্ছে না? এটা খুবই ভালো একটা প্রশ্ন তুলেছেন। আর উৎসগুলো এই আপাত বিরোধাভাসের একটা সমাধান দেওয়ার চেষ্টা করে। ব্যাখ্যাটা হলো এরকম: শেষ সময়ের মোট সময়কালটা বা স্থায়িত্বকালটা হয়তো জানা যেতে পারে। মানে ধ্বংসের ঘৃণ্য বস্তু স্থাপিত হওয়ার পর থেকে নির্বাচিতদের কষ্ট সহ্য করার সময়টা সবচেয়ে বেশি হলে ১৩৩৫ দিন হবে। এই সময়সীমাটা হয়তো গোনা সম্ভব। আর এই সময়কালটা যেহেতু প্লেগগুলো বাদ যাচ্ছে, তাই এটাকে ইতিমধ্যেই সংক্ষিপ্ত বলা যেতে পারে। কিন্তু এই ১৩৩৫ দিনের সময়কালটা ঠিক কবে শুরু হবে, মানে ঠিক কোন মুহূর্তে সেই ধ্বংসের ঘৃণ্য বস্তু আসবে, উৎস অনুযায়ী মাইচিমাংয়ে আদুরি কানমুল সংজনে আন্নিন শীতচম বা ধ্বংসের ছেলে যখন মন্দিরের দালানে বসবে, সেই সময়, সেই শুরুর পয়েন্টটাই হলো সেই দিন বা সেই সময় যা শুধু পিতা ঈশ্বর জানেন এবং গোপন রেখেছেন। একটা উদাহরণ দেওয়া যেতে পারে তুলনা করার জন্য। ড্যানিয়েলের ভাববাণীতে যে আগের ৭০ সপ্তাহের কথা বলা আছে, যা প্রায় ৪৯০ বছর সময়কাল, সেটার একটা জানা শুরু আর শেষের সময় ছিল। কিন্তু এই শেষ সময়ের যে চূড়ান্ত ১ সপ্তাহ বা বিশেষ সময়কালটা, মাজিমাক ইল ইরে বা মাজিমাক ইল ইরে, সেটা শুরুর সময়টা ইচ্ছে করেই সম্ভবত জানানো হয়নি। আচ্ছা আচ্ছা, তার মানে সময়টা কতদিন চলবে সেটা হয়তো জানা যেতে পারে, কিন্তু ঠিক কোন তারিখ থেকে শুরু হবে সেটা অজানা। হ্যাঁ, অনেকটা সেরকমই। তাই হয়তো সময়কালের দৈর্ঘ্যটা জানা গেলেও ঠিক কোন দিন বা কোন বছরে সেই কাউন্টডাউন শুরু হবে সেটা অজানা। আর এই অজানা থাকারও হয়তো কারণ আছে, যাতে বিশ্বাসীরা সবসময় প্রস্তুত থাকে। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি আমরা টানি, বিষয়টা দাঁড়াচ্ছে এই রকম: বাইবেলের এই অংশগুলো যেভাবে উৎসগুলোতে ব্যাখ্যা করা হয়েছে, সেগুলো এক ভয়ঙ্কর বিশ্বজোড়া সংকটের কথা বলছে। কিন্তু তারই মধ্যে ঈশ্বরের বাছাই করা লোকদের তেখাসিন জাদুল জন্যে একটা সুরক্ষা আর উদ্ধারের নির্দিষ্ট প্ল্যান আছে। দিনগুলো সংক্ষেপিত হওয়াটা সেই প্ল্যানেরই একটা অংশ। এটা ঈশ্বরের দয়া আর বিশ্বস্ততার প্রমাণ, যা নিশ্চিত করে যে তার লোকেরা শেষ ধ্বংসের মুখে পড়বে না। আর এই সংক্ষেপণটা ঘটছে মূলত ঈশ্বরের সবচেয়ে ভয়াবহ পর্যায়, মানে ৭টা প্লেগ থেকে তাদের সরিয়ে নেওয়ার মাধ্যমে। হ্যাঁ, আর এখানে যেটা সত্যিই ভাবার মতো, তা হলো এই নির্দিষ্ট ভবিষ্যদ্বাণীর সময়রেখা, যেমন ১৩৩৫ দিন, আর এই অজানার ব্যাপারটা, মানে ঠিক কবে শুরু হবে, এই দুটোর সহ অবস্থান। একদিকে এটা যেমন বিশ্বাসীদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য বলছে, তেমনি অন্যদিকে এটা ঈশ্বরের সময়ের উপর আর তার প্রতিশ্রুতির ওপর ভরসা রাখতে বলছে। মূল বার্তাটা হলো, পরীক্ষা যতই কঠিন হোক, তার একটা শেষ আছে, আর বিশ্বাস্তদের জন্য মুক্তি আসবে সেই চূড়ান্ত ধ্বংসের আগেই। এই গভীর আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য একটা শেষ প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই। এটা নিয়ে আমরা সরাসরি কথা বলিনি, কিন্তু এটা খুবই প্রাসঙ্গিক। যেহেতু এই ব্যাখ্যাগুলো ধ্বংসের ঘৃণ্য বস্তু স্থাপিত হওয়া বা ৭টি প্লেগ শুরু হওয়ার মতো বেশ নির্দিষ্ট কিছু ঘটনার উপর নির্ভর করে, তাই আজকাল প্রায়ই দেখা যায় যে মানুষজন বর্তমানের নানা ঘটনাকে এই ধরনের ভবিষ্যদ্বাণীর ছাঁচে ফেলার চেষ্টা করে। এই প্রবণতার মধ্যে ঝুঁকিটা কোথায়? মানে বাস্তব সময়ে এই মুহূর্তগুলোকে চিনে ফেলার চেষ্টা করাটা কতটা কঠিন বা এমনকি বিপজ্জনকও হতে পারে? এটা কোনো পক্ষ নেওয়ার জন্য নয়, বরং এই ধরনের ব্যাখ্যা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করলে কি কি সমস্যা হতে পারে সে বিষয়ে একটু ভাবা দরকার।